মডেল 4 পার্ট 2 এর 21 নাম্বার 21 এটাই আছে x minus 2 by x minus 1 equals to 1 minus 2 by x minus 1 সমীকরণের বীজ সংখ্যা। এই সমীকরণের বীজ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আছে ছিল এটা x minus 2 by x minus 1 equals to 1 minus 2 by x minus 1। তো এখানে 2 by x minus 1 এটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং থাকছে x equals to 1। কিন্তু যেহেতু এখানে নিচে x minus 1 দিয়ে ভাগ আছে, সেই জন্য x সমান 1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে না। x সমান 1 বসালে এখানে নিচে 0 চলে আসবে, সুতরাং x সমান 1 এই সমীকরণের বীজ নয়, অর্থাৎ প্রদত্ত যে সমীকরণ তার কোনো বীজ নেই, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে বি অপশনটা এখানে কারেক্ট। এরপর 22 যেটা আছে 3x plus 5 greater equals to 20 এবং x less equal to 5 হলে x এর মান। তাহলে এখানে দুটো অসমীকরণ দেওয়া আছে, একটা আছে 3x plus 5 greater equals to 20। তো এখান থেকে আমরা পাচ্ছি উভয় পক্ষে যদি 5 মাইনাস করা হয় তাহলে পাচ্ছি 3x, আর এদিকে 5 কেটে যাবে, এদিকে 20 minus 5, দুদিকে 5 করে মাইনাস 5 মাইনাস, তাহলে 3x greater equals to 15, x greater equals to 5। আর একটা যেটা ছিল x less equal to 5, তো x greater equal to 5 এবং x less equal to 5 এই দুটোর মধ্যে কমন পয়েন্ট হচ্ছে x সমান 5, সুতরাং x সমান 5, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট আছে। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 23 যেটা আছে 23 1 by a plus 1 by b greater than 0, এটা greater than 0 হয় যেখানে a greater than 0 এবং b less than 0, তাহলে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা সঠিক? তো এখানে ছিল 1 by a plus 1 by b greater than 0, তাহলে a greater than 0 আছে, তাহলে উভয় পক্ষকে a দিয়ে যদি গুণ করা হয় তাহলে অসমীকরণটা একই থাকবে। ধনাত্মক সংখ্যা বা 0 দিয়ে গুণ করলে অসমীকরণ একই থেকে যায়। এবার এই এটা ভিতরে গুণ করলে এখানে a ইন্টু 1 বাই a 1, a ইন্টু 1 বাই বি, a বাই বি গ্রেটার দেন 0। এরপর এটাকে আবার বি দিয়ে উভয় পক্ষে গুণ করা আছে। এবার যেহেতু বিটা লেস দেন 0 ঋণাত্মক, সেই জন্য ঋণাত্মক দিয়ে গুণ করলে অসমীকরণ উল্টো হয়ে যাবে। এটা গ্রেটার দেন ছিল, এখানে লেস দেন হয়ে যাবে। তাহলে এবার ভিতরে গুণ করলে বি ইন্টু 1 বি, আর এখানে এ বাই বি ইন্টু বি করলে বিটা কেটে শুধু এ থাকছে, সুতরাং লেস দেন 0, অর্থাৎ এ প্লাস বি লেস দেন 0। আর এই অপশনটা আছে অপশন সিতে, অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 24 এখানে একটা অসমীকরণ আছে মডুলাস এক্স মাইনাস 1 লেস দেন 3 হলে এক্স এর সমাধান সেট নিচের কোন চিত্রটি নির্দেশ করছে? তো এখানে নাম্বার 24 যেটা আছে মডুলাস এক্স মাইনাস 1 লেস দেন 3, তাহলে এখানে দেখো মডুলাস এক্স মাইনাস বি এ লেস দেন বি হলে
এখানে মডুলাস তুললে এটা হবে এক্স গ্রেটার দেন এ মাইনাস বি, আর এইদিকে হবে এক্সটা লেস দেন এ প্লাস বি। মডুলাস এক্স মাইনাস এ লেস দেন বি হলে এটা হয়, এই সম্পর্কটা হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে এ এর জায়গায় আছে 1 এবং বি এর জায়গায় এখানে আছে 3। তাহলে 1 মাইনাস 3 এদিকে আর এখানে 1 প্লাস 3। তাহলে এক্সটা থাকছে -2 থেকে 4 মধ্যে, -2 লেস দেন এক্স লেস দেন 4। তাহলে এখানে সেই রকম এখানে চিত্রতে আছে, দেখো চিত্র এখানে আছে যে এই প্রথমেরটা আছে, দেখো এখানটা গোল করা আছে মানে -2 বাদে, আর এখানে এখানে 4 বাদে। তাহলে এইটাই আমাদের সমাধানে বেরিয়েছে, এখানে -2 বাদ এবং 4 বাদ। এখানে যে অসমীকরণটা আমরা সমাধান যেটা করেছি, এখানে -2 এর সঙ্গে সমান চিহ্ন নেই, অর্থাৎ -2 এখানে বাদ করা আছে, আর এখানে 4টাও ধরা নেই, সুতরাং এ অপশন এখানে কারেক্ট আছে। এরপর 25 যেটা আছে, এখানে দেওয়া আছে কি যে y ইকুয়ালস টু 4 প্লাস এক্স, ওয়াই ইকুয়াল টু 6x প্লাস 4 হলে y এর মান, y হচ্ছে 6x প্লাস 4 এবং y এর মান 16 কম হবে। তাহলে এখানে দেওয়া আছে কি যে y সমান 6x প্লাস 5 এবং yটা লেস দেন 16, তার মানে 6x প্লাস 4 লেস দেন 16। এবার উভয় পক্ষে 4 মাইনাস করা হলো, তাহলে ডান সাইডটা হবে 16 মাইনাস 4 আর বাম সাইডে হবে 6x। এটা সোজাভাবে ভাবতে পারো, 4টা ডান দিকে চলে যাবে সমীকরণের মতো। তাহলে 6x লেস দেন 12 বা 6 লেস দেন 12/6, এই 6টা ডান দিকে ভাগ হয়ে গেল, তাহলে x লেস দেন 2, আর এটা আছে অপশন বিতে। তারপর 26-এ দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 0 এর মান। ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1, এটা তোমরা জানো। ফ্যাক্টোরিয়াল 0 সমান হয় 1, অর্থাৎ এখানে 26-এর এ অপশনটা কারেক্ট। এরপর 27 যেটা আছে, 27-এ আছে কি 27 নাম্বার 27, এটাই আছে 100c 50 বাই 100c 49 এর মান, 100c 50 বাই 100c 49 এর মান। তো এটা দেখো, এটা করতে হলে এটা একটা সূত্র আছে যে NCR বাই NCR মাইনাস 1, এটা সমান হয় n মাইনাস r প্লাস 1 বাই r। NCR বাই NCR মাইনাস 1, এটা করলে হয় n মাইনাস r প্লাস 1 বাই r। তো এখানে আমাদের n এর জায়গায় আছে 100 আর r এর জায়গায় এখানে আছে 50। নিচে দেখো n এর জায়গায় 100 আর এটা 49 মানে r মাইনাস 1, তাহলে এটা 100c 50 বাই 100c 50 মাইনাস 1। তাহলে এখানে r এর জায়গায় দেখতে পাচ্ছি যে আছে 50 আর n এর জায়গায় আছে 100, তাহলে n সমান 100 এবং r সমান 50, সেটা এইখানে বসালে এটা হচ্ছে 100 মাইনাস 50 প্লাস 1 বাই 50 সমান হচ্ছে 100 আর 101 মাইনাস 50 ইকুয়ালস টু 51 বাই 50। তাহলে এই অপশন আছে অপশন সিতে, 51 বাই 50 আছে অপশন সি, অর্থাৎ এখানে অপশন সিটা হলো কারেক্ট। এরপর 28, এটা একটি বৃত্তের উপর অবস্থিত 5টি বিন্দু পরপর যোগ করলে উৎপন্ন ত্রিভুজ সংখ্যা।
একটা বৃত্তের উপর 5টা বিন্দু আছে, সেগুলোকে যদি আমি পরপর যুক্ত করি, পরস্পর যুক্ত করি, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তো বৃত্তের উপরে বিন্দু, 5টা বিন্দু, বৃত্তের উপরে বিন্দু আঁকলে সমস্ত বিন্দুগুলো অসমরেখ হবে। বৃত্তের উপর যদি আমি বিন্দুগুলো নিই, এই বিন্দুগুলো হবে অসমরেখ। তো এই অসমরেখ বিন্দুগুলোর যে কোনো 3টে যুক্ত করলে আমরা একটা ত্রিভুজ পাব। সুতরাং 5টা বিন্দু থেকে 3টে বিন্দু যত প্রকারে নির্বাচন করা যায় ততগুলো ত্রিভুজ উৎপন্ন হবে। বৃত্তের উপর বিন্দুগুলো যেহেতু অসমরেখ, তাহলে সেই অসমরেখ বিন্দুগুলো থেকে যে কোনো 3টে নিয়ে যুক্ত করলেই একটা বৃত্ত আমরা পাব। তাহলে এখানে 5টা থেকে 3টে বিন্দু নির্বাচন করতে হবে। তো 5টা বিন্দু থেকে 3টে বিন্দু নির্বাচন করা যায় 5C3 প্রকারে। তো এখানে 5C3 মান বার করা আছে। নিচে যেহেতু 3 আছে, এটা 3 ফ্যাক্টোরিয়াল হবে, আর উপরে 5-এর এখানে 3 ফ্যাক্টোরিয়াল, সেজন্য উপরে 3টে উৎপাদক থাকবে পরপর, 5, 4, 3 এভাবে 3টে উৎপাদক থাকবে। তো এগুলো একটু সরল করলে হচ্ছে 10। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট আছে, অপশন সি এখানে কারেক্ট আছে। এরপর 29 যেটা আছে, n-1C3 প্লাস n-1C4 গ্রেটার দেন nC3 হলে n এর ক্ষুদ্রতম মান। এটা দেওয়া আছে nC3 প্লাস n-1C4 গ্রেটার দেন nC3 হলে n এর ক্ষুদ্রতম মান। তো এখানে দেওয়া ছিল কি, যেটা n-1C3 প্লাস n-1C4 গ্রেটার দেন nC3। তো এটা সূত্র অনুযায়ী, এই যে সূত্র ছিল NCr-1 প্লাস NCr, এটা সমান হয় n+1CR। তো এই সূত্র দিয়ে তাহলে এটা উপরে 1 যোগ হয় এবং নিচেই r-1 আর r এর মধ্যে r এখানে থাকবে, যেটা নিচে যেটা বেশি আছে সেটা থাকবে। তো এখানে এই সূত্র অনুযায়ী n-1 প্লাস 1 আর নিচে 4টা থাকবে, C4 গ্রেটার দেন NC4। তাহলে এখানে পাচ্ছি NC4 গ্রেটার দেন NC3। এবার NC4 সমান হবে ফ্যাক্টোরিয়াল 4 নিচে আর উপরে থাকবে 4টে উৎপাদক, n ইন্টু n-1, n-2, n-3, এক করে কমতে থাকবে এবং 4টে উৎপাদক থাকবে। এখানে NC3 এটা সমান নিচে 3 ফ্যাক্টোরিয়াল এবং 3টে উৎপাদক থাকবে এবং সেগুলো পর হবে, এক করে কমতে থাকবে, n-1, n-2। তাহলে এখানে n-1 এবং n-2 এগুলো ক্যান্সেল হয়ে গেল, থাকলো তাহলে এখানে n-3 আর 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, আর ডান সাইডে থাকছে 1/3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে 6 আর 24 এটা কাটাকুটি করে হচ্ছে 4, এই 4টা ডান দিকে গুণ হয়ে আছে। তাহলে n-3 গ্রেটার দেন 4, অর্থাৎ n গ্রেটার দেন -3টা ডান দিকে গিয়ে প্লাস হবে, তাহলে n গ্রেটার দেন হচ্ছে 7। তো এখানে এই অপশন আছে অপশন বিতে, অপশন বি হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর 30 যেটা আছে, 1 প্লাস 1 ইন্টু 1p1, 2 ইন্টু 2p2 প্লাস 3 ইন্টু 3p3 প্লাস n ইন্টু npn এর মান কত হবে? তাহলে এখানে
আছে 1 প্লাস 1p1 2 প্লাস 2p2 প্লাস 3 ইন্টু 3p3 প্লাস এভাবে n ইন্টু npn আছে। তো আমরা জানি যে npn এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, npn সমান হয় n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু এটা 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর শেষেরটা n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে পাচ্ছি 1, আর এখানে এটা করতে হবে 1 এর জায়গায় করা আছে 2 মাইনাস 1, 2 এখানে 3 মাইনাস 1, 3 জায়গায় 4 মাইনাস 1, এভাবে লাস্ট শেষে n এর জায়গায় n মাইনাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 1 এর জায়গায় 2 মাইনাস 1, 2 এর জায়গায় 3 মাইনাস 1, 3 এর জায়গায় 4 মাইনাস 1, আর সব শেষে n এর জায়গায় n মাইনাস 1 এভাবে বসানো হলো। এরপর এখানে 1 এর জায়গায় করা হলো 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 0, তার কারণ এইটা দেখো 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এটা হলো 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করলে হবে 3 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, এভাবে এগুলো গুণ করা আছে। 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল হয় 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এবং সব শেষে যেটা আমার আছে এটা হচ্ছে এখানটা হবে n প্লাস 1 মাইনাস 1। তাহলে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তো এই যে রাশিগুলো এখানে আমি এভাবে দেখো পাশে লিখেছি, 1 আর 0 প্রথমটায় আছে, 2 আর 1, 3 2, 4 3, এবং সব শেষে আছে n প্লাস 1 এবং n। তো এইগুলো এখানে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এভাবে জিনিসগুলো কেটে যাচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে কাটাকুটি হয়ে থাকছে শুধু 0 এবং n প্লাস 1, অর্থাৎ এইটা মাইনাস 0 থাকছে, সমান হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এই অপশন আছে, অপশন সিতে আছে, এই অপশন সিতে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে। এরপর 31 যেটা আছে, 31 একটা লিমিটের মান বার করতে দেওয়া আছে, লিমিট x টেন্স টু 1, x টু দি পাওয়ার 1 x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n। তো n সমান আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1, এভাবে nটা 1, n সংখ্যক 1। যেমন আমরা 10 সমান লিখতে পারি, 10 সমান কি লিখতে পারি, 1 প্লাস 1 প্লাস 1 করে 10টা 1 যোগ, তেমনি n সমান হবে 1 প্লাস 1 প্লাস 1, এভাবে nটা 1, n সংখ্যক, এখানে n সংখ্যক 1। এবার এই n সংখ্যক 1 এর প্রত্যেকটাতে এখানে পদ আছে 1 2 3 করে, এখানে এই পর্যন্ত nটা পদ, প্রত্যেকটার সঙ্গে একটা করে 1 দেওয়া আছে, 1 দেওয়া আছে। এবার এইগুলোকে ভাঙা আছে লিমিট x টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই x মাইনাস 1, এখানে x স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1, এভাবে ভাঙা আছে লিমিটে। এরপর এগুলো সূত্র আছে, এটা যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, n টেন্স টু 0, n টেন্স টু এটা a, n টেন্স টু a, লিমিট n টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a
সমান হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এই সূত্র অনুযায়ী প্রথমটাতে আছে n এর জায়গায় ওয়ান, nটা ওয়ান, এবং এর জায়গায় ওয়ান, সুতরাং এর মান হবে ওয়ান ইন্টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান। এভাবে এটাতে টু ইন্টু ওয়ান টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে এটাই হবে টু। এভাবে এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে থ্রি এবং সবশেষে এটা হবে n। তো এটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট করে এইটা প্লাস n পর্যন্ত আছে। তো এটা সমান্তর প্রগতিতে আছে। এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তার সূত্র করতে হবে, এবং সেই সূত্র আছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, যেটা প্রথম সেমিস্টারের অন্তর্গত নয়, কিন্তু এটা জানতে হবে, তবে এই লিমিটটা বের হবে। ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এভাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করলে সেটা হয় n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে। 32, এটা একটা লিমিটের প্রবলেম আছে। এটা আছে সাইন বিটা বাই এক্স, সাইন বিটা এক্স বাই ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান। তো এখানে সাইন দিয়ে তাহলে সাইন বিটা এক্স আছে বলে এখানে নিচে একটা বিটা এক্স ভাগ করা আছে ইন্টু বিটা এক্স, আর ই টু দি পাওয়ার আলফা এক্স এর সূত্র দেখো, ই টু দি পাওয়ার দিয়ে থাকলে এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান, এখানে যেহেতু আলফা এক্স আছে সেজন্য নিচে একটা আলফা এক্স ভাগ করে এখানে গুণ করা আছে। তাহলে এখানে এক্স এবং এই এক্স ক্যান্সেল হয়ে যাবে। বিটা বাই আলফা, এটা লিমিট, এটা তাহলে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। আর সাইন বিটা এক্স বাই বিটা এক্স এর লিমিট হবে ওয়ান এই সূত্র অনুযায়ী, আর এটা হবে ওয়ান, সুতরাং এটা হচ্ছে বিটা বাই আলফা। এর উত্তর হলো তাহলে অপশন সিতে এই উত্তর আছে। তো এখানে আর একটা লিমিটের প্রবলেম আছে। এটাই আছে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ই বেস ওয়ান মাইনাস আলফা এক্স মাইনাস ই বেস ওয়ান মাইনাস বিটা এক্স বাই এক্স। তো এটা প্রথমে দুটো লিমিটে ভাঙা আছে, লগ ই বেস ওয়ান মাইনাস আলফা এক্স বাই এক্স, আর এটাতে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ই বেস ওয়ান মাইনাস বিটা এক্স বাই এক্স। তো এখানে যেটা লগের লিমিট দিয়ে যে সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এই সূত্র এখানে ব্যবহার করব, যেহেতু এখানে মাইনাস আলফা এক্স আছে, সুতরাং এখানে মাইনাস আলফা একটা নিচে গুণ করা আছে এবং সেটা অ্যাডজাস্ট করার জন্য এখানে মাইনাস আলফা। এটা তো একইভাবে মাইনাস বিটা গুণ করে এটা মাইনাস বিটা। তাহলে এই সূত্র অনুযায়ী প্রথমের এই লিমিটটা হচ্ছে ওয়ান ইন্টু এই মাইনাস আলফা, এই লিমিটটাও হবে ওয়ান ইন্টু মাইনাস বিটা, তাহলে এর লিমিটটা হলো বিটা মাইনাস আলফা। আর এই লিমিটটা এটা সমান দেয়া ছিল এল, তাহলে এল এর মান হচ্ছে এখানে বিটা মাইনাস আলফা। এরপর 34-এ যেটা আছে এর সঙ্গেই একটা লিমিটের অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে যদি আলফা সমান বিটা হয় তাহলে এল এর মান, তাহলে আলফা সমান বিটা এখানে বসালে এটা হয়ে যাচ্ছে জিরো, অর্থাৎ এখানে এ অপশনটা কারেক্ট আছে। এরপর 35 যেটা আছে, 35 এখানে দেওয়া আছে কি 35 দেখো 35 এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই জি এক্স হলে জি এক্স, এবং জি জিরো সমান 6, জি ড্যাশ জিরো সমান 2 হলে এফ ড্যাশ জিরো এর মান। তো এটা সহজ অঙ্ক, এটা এখানে ভাগ আকারে ডেরিভেটিভ করা আছে, ইউ বাই ভি
যে ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভ করা আছে। এফ ড্যাশ এক্স ভাগের ডেরিভেটিভের সূত্র কি, নিচের যেটা থাকে ওর স্কোয়ার, এরপর উপরের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয় ইন্টু নিচেরটা অর্থাৎ জিএক্স মাইনাস, এবার উপরেরটা থাকবে নিচেরটা ডেরিভেটিভ অর্থাৎ জিএক্সের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, এটাকে ভাগ আকারে এভাবে ডেরিভেটিভ করা আছে। এবার এফ ড্যাশ জিরো বের করতে হবে, সুতরাং উভয় পক্ষে এক্সের জায়গায় জিরো বসানো আছে। তো ই টু দি পাওয়ার জিরো, এখানে জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো ওয়ান, এটা জি জিরো, এখানে ই টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান জি ড্যাশ জিরো, আর নিচে জি জিরোর স্কোয়ার। তো এই মানগুলো দেওয়া আছে, দেখো জি জিরোর সমান দেওয়া ছিল সিক্স, জি জিরোটা সিক্স এবং জি ড্যাশ জিরোটা টু, এই মান বসিয়ে এটা সরল করলে হচ্ছে 1/9, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে। এরপর 36 যেটা আছে, 36 এটাই দেওয়া আছে এফ ড্যাশ এ ইকুয়ালস টু 3 হয়, যদি এফ ড্যাশ এ ইকুয়ালস টু 3 হয় তবে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ এ প্লাস 3h মাইনাস এ প্লাস 2h/3h এর মান। তো এখানে দেখো আমরা এফ ড্যাশ এর যে সংজ্ঞা, এফ ড্যাশ এ সমান হচ্ছে 3, তো এফ ড্যাশ এ সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ এ প্লাস h/h মাইনাস এফ এ বাই এইচ, এটা হচ্ছে এফ ড্যাশ এর ফর্মুলা, অর্থাৎ এক্স সমান এ বিন্দুতে ডেরিভেটিভের সূত্র। তো সেটার সমান দেওয়া আছে 3, তাহলে আমার এইটার মান বের করতে হবে, এইটার মান বের করতে হবে। তো এটা কিভাবে করা আছে দেখো, এখানে যেটা দেওয়া ছিল ওখানে একটা মাইনাস এফ এ করা আছে, এফ এ প্লাস 3a মাইনাস এফ এ মাইনাস এখানে এফ এ প্লাস 2h মাইনাস এফ এ, এখানে একটা মাইনাস এফ এ এবং এখানে একটা মাইনাস এফ এ করা আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস এফ এ হবে, এখানে মাইনাস এফ এ হবে, সুতরাং এফ এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এটাকে দুটো লিমিটে ভাঙা আছে, এটা বাই 3h আর এখানে এটা বাই 3h, তো এটা h টেন্ডস টু জিরো আছে, এটাকে আমরা h টেন্ডস টু জিরো সমান হবে আবার 3h টেন্ডস টু জিরো, h টেন্ডস টু জিরো জিরো হলে 3hটাও টেন্ডস টু জিরো হবে, এখানে 3 গুণ করলে এদিকে 3 গুণ হবে অর্থাৎ 3h টেন্ডস টু জিরো এইটা, আর এখানে যেহেতু 2h আছে সুতরাং এটাকে 2h এ চেঞ্জ করতে হবে, ছিল 3h এখানে করা হলো 2h, তাহলে এখানে 2 একটা উপরে গুণ হবে বাই 3, তাহলে এটা সূত্র অনুযায়ী ডেরিভেটিভের এটা হচ্ছে এফ ড্যাশ এ, আর এখানে 2/3 এফ ড্যাশ এ, এরপর এফ ড্যাশ এটা দেওয়া আছে 3, এফ ড্যাশ এ সমান দেওয়া ছিল 3, ওই মানটা বসলো দিয়ে সরল হয়ে এটা হলো বি অপশনটা এখানে কারেক্ট। এরপর 37 যেটা আছে, 37 এটা অবশ্য 11 দিয়ে সহজে হবে না, এটাকে 12 সূত্র ব্যবহার করা আছে, y সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এভাবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2024, এটা উভয় পক্ষের লগ নেওয়া আছে, তাহলে বাম দিকে হবে লগ ওয়াই, আর এটা লগ বসালে যেহেতু গুণ আছে তাহলে মাঝে এগুলো প্লাস হয়ে যাবে। এরপর ডেরিভেটিভ করা আছে লগ ওয়াই এর ডেরিভেটিভ, এই জায়গাটা একটু দেখতে হবে 12 সূত্র, লগ ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 1/y, এরপর ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণ হবে, আর ডান সাইডে লগ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ হয় 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, সেভাবে এটা 1/1 প্লাস এক্স এবং 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ 1 উপরে গুণ আসবে,
এটা প্রথমত হবে 1/x² ইন্টু আবার 1 প্লাস, এটা হচ্ছে 1/1 + x² এরপর 1 + x² এর ডেরিভেটিভ অর্থাৎ 2x উপরে গুণ হবে। এরপরে ছিল 1, এরপরে আছে কি 1 log 1 + x⁴ এর ডেরিভেটিভ হবে 1/1 + x⁴ এবং এই 4x⁴ বা 1 + x⁴, তাহলে এভাবে ডেরিভেটিভটা করা আছে। 1 + x log 1 + x এর ডেরিভেটিভ 1/1 + x, এবার উপরে 1 + x এর ডেরিভেটিভ আবার গুণ হবে। তেমনি এটা 1 + x² এর ডেরিভেটিভ log 1 + x² এর ডেরিভেটিভ, এটা প্রথমে 1/1 + x² এবং 1 + x² এর ডেরিভেটিভ 2x। এখানে 1 log 1 + x4 এর ডেরিভেটিভ 1/1 + x⁴ আর 1 + x⁴ এর ডেরিভেটিভ হচ্ছে 4x³ এভাবে ডেরিভেটিভটা করা আছে। এরপরে 1/y যেটা yটা ডান সাইডে গুণ হয়ে গেছে। এরপর আমাকে বের করতে হবে dy dx x = 0-তে। তাহলে এখানে সব x এর জায়গায় 0 বসে গেছে। x এর জায়গায় 0 বসালে এই 2x এটা 0, 4x³ এটা 0, এই উপরের লবগুলো সব 0 আসছে এবং হরগুলো 1 আসবে। সুতরাং এই প্রথমটা বাদে প্রথমটা আসবে 1/1 + 0 অর্থাৎ 1, আর এই বাকি পদগুলো সব 0 হয়ে গেছে। তাহলে পাচ্ছি dy dx at x = 0 সমান হচ্ছে y0 অর্থাৎ x = 0-তে y এর মান, y0 এর অর্থ হচ্ছে x সমান 0 বিন্দুতে y এর মান। তো x সমান 0 বিন্দুতে y এর মান কি হবে? তো x এর জায়গায় 0 এখানে বসালে এখানে এইগুলো সব xগুলো সব 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু 1, কতগুলো 1 এর গুণ, সুতরাং এটা 1 হবে। এখানে বি অপশনটা কারেক্ট আছে, এখানে অপশন বি হলো কারেক্ট। তাহলে এরপর হচ্ছে 38 যেটা আছে 38 dy dx 0 হলে y সমান fx বক্রের xy বিন্দুতে স্পর্শক হবে। dy dxটা এখানে বলা হচ্ছে 0, তো dy dx 0, dy dx সমান হয় tan থিটা, অর্থাৎ থিটা সমান 0। থিটা হলো কোনো একটা স্পর্শক x অক্ষের সাথে যে কোণ করে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাকে বলে থিটা। তো এই থিটাটা যদি 0 হয় অর্থাৎ স্পর্শকটা তখন হয়ে যাবে x অক্ষের সঙ্গে সমান্তরাল, এইভাবে স্পর্শকটা আসবে। থিটা 0 মানে x অক্ষের সঙ্গে 0 কোণ হচ্ছে, অর্থাৎ সরলরেখাটা x অক্ষের সমান্তরাল হবে। এরপর 39 যেটা আছে 39 আছে y সমান fx বক্রের x, y বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে dy dxটা কি হবে? dy dx 0 হবে অথবা > 0 বা <0 অথবা অসংজ্ঞাত x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তাহলে এখানেও দেখো dy dx সমান হচ্ছে tan থিটা। এবার যেহেতু থিটাটা সূক্ষ্ম কোণ, তাহলে থিটা সূক্ষ্ম কোণ হলে tan থিটার মানটা 0-র বেশি হয়, সুতরাং tan থিটা <0, অর্থাৎ dy dx এখানে <0, অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। এরপর মডেল 4-এ যেটা লাস্ট কোয়েশ্চেন, সেটা আছে ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তন পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণ, তাহলে কে এর মান। ব্যাসার্ধের সাপেক্ষে একটা গোলকের আয়তন পরিবর্তনের হার হচ্ছে
তার সমগ্র তলের ক্ষেত্রফলের কে গুণ, তাহলে কে এর মান। তো এখানে ব্যাসার্ধটা ধরা আছে আর একক, তাহলে আয়তন, গোলকের আয়তনের সূত্র আছে 4/3 আর কিউ, এটা ঘন একক। আর এস হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এখানে এবার ডিভি/আর করা আছে, অর্থাৎ আর এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে 4/3π এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর কিউবের ডেরিভেটিভ আর এর সাপেক্ষে 3r²। তো এখানে 3 কাটাকুটি হয়ে হলো 4r²। এবার যেহেতু আমার বলা আছে যে ডিভি/আর যেটা, অর্থাৎ আয়তন পরিবর্তনের হার, সেটা হচ্ছে সমগ্র তলের কে গুণ, অর্থাৎ কে এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিভি/আর সমান হচ্ছে 4πr², কে আর এস হচ্ছে 4r²। এখানে 4πr এগুলো কাটাকুটি হয়ে 4π এবং r² এটা কাটাকুটি হয়ে এটা পাচ্ছি কে সমান হচ্ছে 1। অর্থাৎ এখানে এ অপশনটা কারেক্ট আছে। এ অপশনে এখানে কে সমান 1 দেওয়া আছে, এখানে এ অপশন, তাহলে এ অপশনটা এখানে কারেক্ট আছে। তো মডেল 4 এটা সম্পূর্ণ উত্তর করা হলো। এরপর মডেল 5টাকেও শীঘ্রই সমাধান করে আপলোড করা হবে।